বেশি দরকার। ডিসপ্লে কাটিং করতে গেলে রিস্ক আছে ভাই। হ্যাঁ টাচ ডিসপ্লের সঙ্গে না কাটতে গেলে রিস্ক আছে না। তাই তো, কিন্তু আসবো দেরি হবো যে সেট আপনার যেটা চলে ফালাই দেবেন। আমিও ফালাই দেবো, স্যালারিটা পাই তারপরে। এটা স্লো সেট না, 3-4টা দিন চলুক। হ্যাঁ চালাতে থাকি। এটা নিয়ে আগে 6 ঘন্টা চার্জে দিয়ে ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চার্জিং পোর্টটা দেখছেন একদম ফুল এই হয়েছে। ময়লা পড়ছিল অনেক। হ্যাঁ একদম ফুল ক্লিয়ার করছেন। ক্লিয়ার করছে আবার আসলে কিছু। আচ্ছা দেন তো, ওটা মানে অনেক প্যারা দেয়, চার্জ হয় কিন্তু কষ্ট হয় আর ঠেলাঠেলি করো। আগেরটার কি অবস্থা দেখুন, এটা তো সেটের হাতকান না, এগুলো নরম হয়ে গেলে এম্পিয়ার ছেড়ে দেয়, অনেক নরম হয়ে গেছে। শক্তই তো। আবার একটু চা খাওয়া বলছে। আচ্ছা আপনার কাজ শেষ, আপনি কথা বলেন, টাকা দিন না চেক করেন ভাই। লঞ্চা না কবে পাবেন লঞ্চা? ব্যাটারি তো শক্ত হয়ে আছে না, যখন খুলছে না তখন দেখছি নরম নরম ছিল একদমই আছে। হ্যাঁ ও তার মানে বাইরে ইনভারনমেন্টের জন্য না, যখন খুলছে না ইট দিয়া এরপরে দেখছি একদম তখন তো তাহলে হিটের লেগে নরম হয়েছিল। হিটের লেগে নরম ছিল, এটা বলতে পারবো। চার্জ দিছে কোন দিকে, চার্জ দেয় না। এটা কি আমার, ওটা কি শিয়া আমার মোবাইলের না? কোন ব্যাকসেল পাল্টানোর দরকার আছে? হ্যাঁ ব্যাকসেল পাল্টানো পারমু না কেন, কিন্তু যেহেতু আরেকটা এই নিছি না, আমি এখন মনে করব তো ভাই তোমার ক্যামেরা তো সেই, এটা কি ক্যামেরা? ভিডিও টিয়ার ক্যামেরা হইতেছে, মোবাইল আরেকটা কই ওই যে যেটা ই করতে দিই। এটা তো উপরে আছে, উপরে ছিল। This is my Pixel 3 changing battery. It cost me 13-14 BDT 1500 and I am changing also my Realme C2 that forms touch and display, that cost me 1200, $10. That's how it is. So it হচ্ছে জামান ইলেকট্রনিক।